সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গায় যার বাড়ি, ঢাকা থেকে তিনি গহরডাঙ্গা যাবেন। নদীর মধ্যে নৌকা চলে, নৌকা উঠলেন, আরো কয়েকজন প্যাসেঞ্জার উঠলো, যাত্রী উঠলো। নৌকাওয়ালা হুজুরকে ভালো করে চিনে। এগুলা সব বাস্তব ঘটনা বলতেছি, এগুলা বানানো ঘটনা নয়, কাল্পনিক কোনো ঘটনা নয়। প্রত্যেকটা ঘটনার পিছনে বড় বড় দলিল আছে, প্রমাণ আছে, মাঝখানে বড় কোনো ভায়া নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা নদীতে নৌকা চলে, নৌকা উঠলেন, যাত্রী আরো উঠলো। মাঝিওয়ালা হুজুরকে চিনে, হুজুরের ঘাট অনেক দূরে, রাত বাজে 2টা। ওই অবস্থায় নৌকা চলছে, ঘাটে ঘাটে লোকজন নামলো, উঠছেন তো নৌকায় হয়তো 10, 11টা 12টায়, চলতে চলতে 2টা বেজে গেল। আরো সময় লাগবে হুজুরের ঘাটে যাইতে। ওই অবস্থায় হুজুর বলতেছেন, বাবা আমাকে এখানে নামায়া দে, আমার এই ঘাটে নামায় দিলে এখান থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো। মাঝখানে একটা হাওর পাড়ি দিতে হয়, ওই হাওরটা পায়ে হেঁটে আমি বাড়ি চলে যাব। মাঝি কয়, হুজুর এটা কোন কি হাওর, কেন আপনি একা একা রাতের অন্ধকারে হাঁটবেন? নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, আপনি কেন এই জায়গায় নামবেন? হুজুর বলতেছেন, বাবা এত কথা বলিস না, আমাকে এখানে নামায়া দে। তুই এত কথা বলবি না, তুই বুঝবি না, আমাকে নামায়া দে। মাঝিওয়ালা হুজুরকে চিনতো, হুজুরকে জানতো, এখানে নামায়া দিল। আল্লাহর ওলিকে নামায়া দেওয়ার পর মাঝিওয়ালা সে বলতেছে, আমিও পিছনে পিছনে যাত্রা শুরু করলাম, দেখি হুজুর এখানে কেন নামলেন, কি জন্য তিনি নামলেন। কিছু দূর যাবার পর মাঝি বলতেছে, আমি দেখলাম হুজুর আর একা না, হুজুরের সাথে অসংখ্য অগণিত মানুষ দেখা যায়। এক একজনে এক এক কথা জিগায়, হুজুর এক একটা জবাব দেয়, এক একজনে এক এক কথা জিগায়, হুজুর জবাব দেয়। এইভাবে তিনি যাইতেছেন, আমার তো কলিজায় পানি নাই, আমি তো একদম ভয়ে অস্থির হয়ে গেছি। ঘরের সামনে যায় হুজুর যখন ঢুকবেন আর কেউ নাই, আমি যায় সালাম দিলাম। হুজুর কয়, কিরে তুই? কয়, হুজুর আমি তো পিছনে পিছনে আইছি দেখার জন্য। কি দেখলি? কয়, হুজুর কি যে দেখছি আমি তো বলতে পারবো না, কলিজা শুকায় গেছে। কারা এরা, এদের পরিচয় কি? এরা তো আপনার সাথে নৌকায় ছিল না, এরা কোত্থেকে আসলো? তিনি বলতেছেন, বাবা তাহলে শুন, তুই যখন দেখেই ফেলেছ তাহলে শুন রে বাবা। ঘটনা হয়েছে, এরা হলো এই এলাকার জিন্নাতের সর্দার, যে এসে নৌকার মাঝে আইসা আমার কানে কানে বলছে, হুজুর আপনি এই জায়গায় নামে যান, হাওরটা আপনি পায়ে হেঁটে যান, আমরা আপনাকে পাহারা দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর এর ভিতরে আমাদের কিছু জানার আছে, মাসালা জানার আছে, আমাদের ভিতরে কিছু বিবাদ আছে, মীমাংসা করা লাগবে। একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হয়েছে, মীমাংসা আপনার করতে হবে। হুজুর আপনার বিচার সবাই এক বাক্যে মেনে নিবে, মাসালা মাসাইল আপনার কাছ থেকে জেনে নিব। এই বইলা আমাকে তারা নামাইছে, তারা আমাকে আমানতদারির সাথে পৌঁছে দিছে। সমস্যা যা ছিল সমাধান করে দিছি, মাসালা যা জানার ছিল আমি তা জানাই দিছি। এজন্যই ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, এই জিন্নাতরা, এদের মধ্যে বিয়ে শাদীও হয়, বংশ বিস্তারও হয়, এই জিন্নাতদের ভিতরে বংশ বিস্তারও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানে বলেন, ফীহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের ব্যাপারে বলেন, হুরেরা হলো এমন, এই হুরদেরকে জান্নাতীরা জান্নাতে যখন পাবে, এর আগে তাদেরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো জিন্নাত স্পর্শ করে নাই। তাহলে আল্লাহ পাকের এই কথায় বোঝা গেল, মানুষ যেমনভাবে মানুষ স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, জিন্নাতের মধ্যেও এমন মিলন হয়। জিন্নাতের মধ্যে বিয়ে শাদী হয়, আর এর দ্বারা তাদের মধ্যেও সন্তানাদিও হয়, সন্তানাদিও বিয়ে শাদীর মাধ্যমে হয়। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদির কথাও বলেছেন। ক্ষমতা কেমন? ক্ষমতা হলো এরা যে কোনো মুহূর্তে যে কোনো সুরত ধরতে পারে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে, তারপরে বড় বড় স্থাপনা তৈরি করতে পারে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে, এই জিন্নাতে। এবং দুর্বলতা কি? দুর্বলতা হলো এরা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত উপরে উঠতে পারে, এর বেশি উপরে উঠতে পারে না। নবীদের মতো মুজিজা জিন্নাত পারে না।
আর তাদের বহুত বড় দুর্বলতা হলো এরা আল্লাহওয়ালাদেরকে বড় ভয় পায়। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এক বিরান ভূমি, একটা বাড়ি, যেই বাড়িতে কোনো মানুষ নাই, শুনশান, এই বাড়িতে তিনি গেলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আয়াতে, এজন্য আমাদের নবীর কাছে জিন মসজিদে কিছু জিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আর একজন জিন তাবুক যুদ্ধে, আল্লাহর নবী যখন যুদ্ধে যান, মরুভূমিতে একটা বিশাল বড় সাপ নবী কাফেলার সামনে দাঁড়াই গেছিল। আল্লাহ নবীকে সাহাবীরা বলছেন, আর মায়ার নবী সাপের সামনে যায় দাঁড়াইছেন, সাপের জবান আল্লাহ খুলে দিছেন। সাপটা বলতেছে, নবী গো, আমি সাপ না, আমি ওই জিন যারা আমরা জিন মসজিদে আপনার কাছে কালেমা পড়েছিলাম, আমি এখানে থাকি, এটা আমার বসতি, আমি অসুস্থ গো নবী, বের হতে পারি না, যেতে পারি না, শুনেছি আজকে আপনি এই দিক দিয়া আপনি যুদ্ধে যাবেন, এজন্য আপনার সাথে সাক্ষাৎ করার নিয়তে আমি এখানে দাঁড়ায় আছি। তাহলে প্যারে হাজরিন, খাসাইসুল কোবরা নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন, এই হাদিস কারা নিয়ে আসছেন। তো জিন জাতিরা এরা নবীকে মানবে, যে যুগে যে নবী আসছেন ওই যুগের ওই নবীকে জিন্নাতরা মানবে। সুলাইমান আলাইহিস সালাম সরাসরি জিন্নাতদেরকে আদেশ করতেন, জিন্নাতদের উপরে ওনার হুকুম চলতো, যা বলতেন তা করত। জিন জাতির ভিতরে একদল জিন আছে খুব শক্তিশালী, এরা বড় বড় ইমারত তৈরি করে, বড় বড় প্রাসাদ তৈরি করে, যারা মানুষের পক্ষে সম্ভব নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এদেরকে দিয়ে বাইতুল মুকদ্দাস নির্মাণ করাইছিলেন। বাইতুল মুকদ্দাস নির্মাণ করাইছিলেন। আর হাজরিন, এজন্য বলতেছিলাম এই জিন জাতির মধ্যে ভালো মন্দ আছে, জিন জাতির মধ্যে ভালো আছে। এই ভালো জিনগুলা এরা এরকমভাবে দিনের আল্লাহর বিধিবিধান মানে, মসজিদে মানুষের সুরত ধরে নামাজ পড়তে আসে, মাদ্রাসায় মানুষের সুরত ধরে পড়তে বসে, উস্তাদের কাছে দিন শিখে, মাহফিলের মধ্যে শ্রোতার বেশে মাহফিল শুনে। এরকম এই কারণেই আল্লামা মুশতাকুন নবী দামাত বারকাতুহুমকে যে জিন্নাতরা দাওয়াত করেছিল, ওনার বুজুর্গির কারণে, ওনার ইখলাসের কারণে, ওনার আমলের কারণে। জিন্নাতের একটা বৈশিষ্ট্য যে ওরা আল্লাহওয়ালা মানুষদেরকে খুব শ্রদ্ধা করে। তো মুশতাকুন নবী দামাত বারকাতুহুম তিনি বলেন, আমি গেলাম নির্ধারিত সময়ে, সব কিছু আমার কাছে একটু এলোমেলো লাগলো, বয়ান করতেছি, মিষ্টি বিতরণ চলতেছে, হঠাৎ করে দেখলাম দুই তিনজন বেহুশ হয়ে পড়ে গেল, কেউ মারলো এমনও দেখা গেল না। আমি বললাম কি ব্যাপার, আমার পাশে যে বসা আছে, আমি বললাম কি ব্যাপার, ওরা বেহুশ হয়ে পড়ে গেল কেন? ওরা সিন্নি মিষ্টি একটু বেশি নিছিল, তার বাটে জয়টা মিলে তার অংশের চেয়েও বেশি নিছে, এজন্য একটু মারছি। আমার পাশে বসা থেকে ওইখানে মারছে, কেমনে মারছে, কিভাবে মারছে কেউ দেখলো না, কিন্তু বেহুশ হয়ে পড়ে গেল। আমার তো বুঝ হয়ে গেছে সবকিছু ব্যতিক্রম। বয়ান শেষ, গেলাম খাইতে বসলাম, টেবিল যায় দেখি আমার সাইজে এক একটা বিশাল বিশাল বড় বড় মাছ খাওয়ার জন্য রেডি করে রাখছে। এত বড় মাছ আমার বুঝতে বাকি নাই। পরিচয় তাদের সাথে হয়ে গেল, নিজেরাই পরিচয় দিয়ে দিল, হুজুর আমরা মানুষ না, আমরা জিন, আপনার ভক্ত, আপনার ওয়াজ নসিহত শুনতে মন চায়, এজন্য আপনাকে দাওয়াত করে এনেছি, আপনি আমাদের মাঝে দাওয়াত দিয়েছেন, বয়ান পেশ করেছেন। এইবার হুজুরকে রেস্টে রাখার জন্য যখন এক রুমের ভিতরে উনি গেলেন, উনি বলেন, আমি চাইলাম আমাকে একটু মিষ্টি খাওয়াও। ওরা বলতেছে, হুজুর এত রাত্রে মিষ্টি পাবো কোথায়, যদি আনতে হয় চুরি করা লাগবে। না হুজুর, এখন তো মিষ্টি আনা সম্ভব না, তাহলে একটু তেল আনা যাবে কিনা, ঠান্ডা তেল? কয় দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা। একজনে কিছুক্ষণ পরেই তেল নিয়ে হাজির, ঠান্ডা তেল, ইন্ডিয়ান তেল, একটা লাল কালারের, ওই তেলটা নিয়ে হাজির। আমি বললাম, এই তেল তুমি কোথায় পাইলা? কয় হুজুর বাংলাদেশের কোনো বাজার তো এখন খোলা নাই, কলিকাতার এক বাজার থেকে, এক দোকান থেকে আমি তেলটা নিয়ে আসছি, অল্প সময়ের ভিতরে নিয়ে আসছে তেল। মুশতাকুন নবী দামাত বারকাতুহুম তিনি কথাটা নিজের মুখে বলেছেন। ভাইয়েরা, বন্ধুরা, একজন আমলি মানুষ, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষকে জিন্নাতরা বড় শ্রদ্ধা করে। এটা জিন্নাতের বৈশিষ্ট্য, তারা আল্লাহওয়ালা মানুষকে বড় শ্রদ্ধা করে, তাদের ভক্ত হয়, তাদের কথা মানে, তাদের খাদেম হয়ে যায়। সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, আমি চুনারুঘাট এলাকায় 7 দিন ব্যাপী তফসির হয়, চুনারুঘাট 7 দিন ব্যাপী তফসির হয় হবিগঞ্জ জেলার। আমি একদিন বয়ান শেষ করলাম, এরকমভাবে কথা উঠলো, হুজুররা বলতেছেন, হুজুর জিনদের ব্যাপারে একটা বাস্তব কারগুজারি শুনেন।
আমাদের এই তফসিরে এই মঞ্চে আপনি যেই মঞ্চে আজকে বয়ান করলেন, এই মঞ্চে বয়ান পেশ করেছিলেন সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনি না এমন মানুষ কম পাওয়া যাবে, এত বড় বুজুর্গ তিনি এই মঞ্চে বয়ান করেছেন। নামা বয়ানের পর ওনাকে আমরা একটা রেস্টের জন্য, বিশ্রামের জন্য একটা রুম দিলাম। এই রুমে উনি বিশ্রাম নিবেন। গভীর রাত 2টা 2:30 বাজে হঠাৎ করে দেখি হুজুর রুম থেকে বের হইয়া চলে যাইতেছেন। আমরা বললাম, হুজুর কি হয়েছে? ইনি বললেন, আমার ইবাদতে বিঘ্ন ঘটাইছে কে? আমার নামাজের মধ্যে, জিকিরের মধ্যে অসুবিধা ঘটাইল কে? আমি থাকবো না এখানে, চলে যাব এখন মাদ্রাসায়। আমি চলে যাব আমার গড়পুর এলাকায়। সকালবেলায় আমাকে বুখারীর দরস দেয়া লাগবে, ফজরের পরপরই বুখারীর দরস দেওয়া লাগবে। আমি থাকবো না, চলে যাব। হুজুররা বলতেছেন, আমরা বারবার বলতেছি, হুজুর এত রাত আপনি কেমন করে যাবেন? কোনো ব্যবস্থা তো নাই, গাড়ি নাই, কিছুই তো নাই। আমরা আপনাকে কেমন করে ঘরপুর পাঠাবো? আল্লাহর ওলি বলেন, কেমনে যাব তা তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আমি বলছি আমি থাকবো না, চলে যাব। তোমাদেরকে বলছি যে আমার গাড়ি দাও, তোমাদেরকে বলছি আমার বিমান দাও, আমি বলছি যে আমি চলে যাব। হুজুররা বলতেছেন, আমরাও পিছনে পিছনে হুজুরের সাথে সাথেই মুসলিম মাদ্রাসা থেকে বের হচ্ছি। কেউ ভয়ে কিছু বলতেছে না, হাতে লাঠি, সবসময় লাঠি থাকে। তো রাস্তার মধ্যে এসে তিনি দাঁড়ায় রয়েছেন। রাত বাজে 2:30 3টা, রাস্তায় এসে দাঁড়ায় রয়েছেন। শুনশান রাস্তাঘাটে, মাসি পর্যন্ত নাই, রিক্সা মিক্সা কিছুই নাই। এত রাত্রে কি থাকে? আমরা পিছনে দাঁড়ায় কাঁপতেছি, কেউ সাহস পাইতেছে না এই কথা বলার। হুজুর চলে আসেন, হুজুর একটু রেস্ট নেন, সকালে চাই। কেউ সাহস পাইতেছে। হুজুর বলেন, হঠাৎ করে দেখি একটা গাড়ি, সাদা রঙের একটা গাড়ি, শা করে ডাইকা হুজুরের সামনে আইসা হাজির, গাড়ি লইয়া। আমরা একটু তাকায় দেখলাম, এমন ড্রাইভার আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই। এমন চেহারার কোন ড্রাইভার দেখি নাই। সাদা পাগড়ি, সাদা জুব্বা, চেহারাটা তো সুন্দর, সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়িওয়ালা একজন ড্রাইভার গাড়িটা নিয়ে শা করে হুজুরের সামনে হাজির। আমরা তখন ড্রাইভারের দিকে তাকাইলাম, তাকায় বলতেছি, ভাই তুমি কে? কই তোমার গাড়ি থাকে? কোথায় তুমি গাড়ি রাখো? কি পরিচয়? কোনো কথা কয় না, জবাব দেয় না। কারণ আমাদের তো ভয়, আমরা এত রাত্রে হুজুর কি বিদায় দিব? এ কই নিয়ে যাবে, কোন জায়গায় নিয়ে যাবে? মানুষটা কে? একটু ঠিকানাও জানি না, মানুষও চিনি না, ঠিক মতো নিবে কিনা, নাকি হুজুরের কোনো ক্ষতি করবে তাও তো জানি না। ঠিক না? কি করি এখন, কি করি? চিন্তায় পড়ে গেলাম। বারবার বলতেছি, ভাই তুমি কে? এমনি হুজুরে করছেন কি, টান দিয়া দরজাটা টান দিয়া খুললেন, কইলাও হুজুরের ভিতরে ঢুকে গেলেন। আমরা আবার আটকাইতে চাইলাম, ভাই তুমি কেডা, একটু পরিচয় দিয়ে যাও। হুজুর কিন্তু একবারও তারে জিগান নাই, তুমি কে, কই যাইবা, কই লইয়া যাইবা, আমারে কিছুই বলেন নাই। তিনি তো দরজা টান দিয়া গাড়ির ভিতরে ঢুকে পড়ছেন। আমরা গাড়ি যেতে দেই না, বাইরে তুমি কেডা, পরিচয় দিয়ে যাও। তখনই হুজুর আমাদেরকে লাঠি দিয়া ধমক দিয়া বলতেছেন, সরতরা রাস্তা সার। ওরে যে তোমরা এত কথা জিজ্ঞেস করো, জবাব দিবে কেমনে? সে তো মানুষ না, সে হলো জিন। এত কথা জিগায়ও না, ও কেমনে জবাব দিবে? সে তো মানুষ না, সে হলো জিন। আমরা সাথে সাথে সরে গেলাম। সন্ধ্যারা গেল, ভয় পেয়ে গেলাম, আমরা আর কোনো কথা বললাম না। তারপরেই আমরা খবর নিলাম, সকালবেলায় ফোনে খবর নিলাম, হুজুরে ফজরের আগে যায় তিনি মাদ্রাসায় হাজির। ফজরের নামাজ পড়া তিনি বুখারীর দরস দেওয়া শুরু করছে। এই আল্লাহর ওলি নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, আসরের নামাজ পড়ছেন সিলেটে, মাগরিবের নামাজ পড়ছেন যায় ময়মনসিং। বালিয়ার পীর সাহেব রাহিমাহুল্লাহ তার খলিফা। সিলেটের সাথে ময়মনসিংহের একটা ভালো সম্পর্ক। ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি প্রায় তিনি ময়মনসিং আসতেন। আর উস্তাদদের মুখে শুনেছি এমন বহু ঘটনা, বহু নজির। এক ওয়াক্ত তিনি আগে রক্ত পড়ছেন তিনি সিলেট, পরে রক্ত পড়ছেন ময়মনসিং, আগে রক্ত পড়ছেন ময়মনসিং, পরে রক্ত পড়ছেন সিলেট। কোন বিমানে গেলেন, কোন বিমানে আইলেন কেউ জানে না। এজন্য এই জিন্নাতরা আল্লাহওয়ালাদেরকে খুব শ্রদ্ধা করে, ওদের খাদেম হয়ে যায়, যেখান থেকে খুশি সেখানে নিয়ে যায়। কোনো বিমান লাগে না, এয়ারলাইন্স লাগে না।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ভালো করে খেয়াল করে শুনেন রে আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য। এজন্যই মুশতাকুন নবী দামাত বারকাতুহুম তিনি বলেন, মুহূর্তের ভিতরে কলকাতা থেকে তার জন্য তারা তেল আইনা দিয়ে দিল। নোয়াখালী লুৎফুর রহমান সাহেব এখনো দুনিয়ায় জীবিত, ওনার জবানেও শুনেছি। রায়পুর আলিয়া মাদ্রাসায় তিনি যখন কামিল পড়েন, ওনার ক্লাসমেট ছিল এক জিন, নাম ছিল সাইফুল ইসলাম। ইনি নিজে বলছেন অনেক দিন পর্যন্ত তার সাথে ওনার সম্পর্ক ছিল, জানতেন না সে জিন। দুজন এক বাড়িতেই লজিং থাকতেন, একই বিছানায় শুয়েছেন বহুদিন। এজন্য বলি সাবধান, মসজিদের ভিতরে বেয়াদবি করবা না, মসজিদের ভিতরে দুষ্টামি করবা না, মসজিদের ভিতরে আল্লাহর সাথে গুস্তাকি করবা না। কারণ তোমার পাশে যে নামাজে দাঁড়াইছে মানুষের বেশে, মনে কইরো না সে মানুষ, সে জিনও হতে পারে। মাদ্রাসায় তুমি পড়তেছো রে আল্লাহর গোলাম, পাশের ছাত্রটা মনে করতেছো মানুষ, কিন্তু মানুষ নাও হতে পারে, জিনও হতে পারে, সে তোমার ক্ষতি করে ফেলবে। যদি তুমি উস্তাদের সাথে বেয়াদবি করো, কিতাবের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার সাথে বেয়াদবি করো, অন্যায় কাজ করো, মসজিদে যদি বেয়াদবি করো, ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। তো লুৎফুর রহমান সাহেব তিনি কি বলছেন? ইনি বলতেছেন, আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি যে আল্লাহর কোরআন তো বলে জিন আছে, হাদিস তো বলে জিনের বাস্তবতা আছে, বিজ্ঞান বলে জিন বলতে কিছু নাই, আর বাস্তব কিছু ঘটনা শুনাইতেছি আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সাথে, বাস্তব কিছু ঘটনা জান্নাতের। ইনি নিজে বলতেছেন, কামিল পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরপরই সাইফুল ইসলাম নাই। উস্তাদরা বলতেছেন কই গেল, কই গেল, কই গেল। আমরা এখনো বের হই নাই, 1 ঘন্টা বাকি রয়েছে এখন পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার। এর ভিতরে সাইফুল 1 ঘন্টা আগে পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে। এখন ব্যাপার কি, কই গেল? নোয়াখালী লুৎফুর রহমান সাহেব দামাত বারকাতুহু বহুত বড় একজন আলেম, বহুত বড় একজন চিন্তাবিদ, বহুত বড় একজন গবেষক, মাশাআল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত দিনের খেদমত করতেছেন। সুন্দর সুন্দর কথা বলেন, গবেষণামূলক কথা বলেন, তার কথাগুলো আমার খুব পছন্দ হয়। তো তিনি বলতেছেন, তো এখন সে কোথায় গেল? তালাশ করা শুরু হয়েছে। পরে খবর পাওয়া গেল এই মাদ্রাসার নাজিম সাহেব, ইনি সিলেট গেছিলেন একটা কাজে, দরগার মসজিদে, দরগা মসজিদে, মাজার মসজিদে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়িয়া তিনি সালাম ফিরে দেখেন সাইফুল, কিরে তুমি এখানে আসছো, ঘটনা কি? পরীক্ষা দাও নাই? হ্যাঁ হুজুর, আমি তো পরীক্ষা দিছি। পরীক্ষা দিছো মানে? এখনো তো পরীক্ষার টাইম শেষ হয় নাই, আরো 1 ঘন্টা বাকি আছে। এখানে তুমি কেমন করে, সিলেটে কেমন করে? হুজুর এই তো মাত্র আসলাম। তখন গিয়ে প্রমাণ হয়েছে সে ধরা খেয়ে গেছে। বল, সত্য করে বল। পরিচয় তখন পাওয়া গেছে সে একজন জিন। সে নিচেও বলেছে জিন, মানুষ নয়। এতদিন পর্যন্ত মানুষের বেশ ধরে আমাদের সাথেই চললো। লুৎফুর রহমান সাহেব বলেন, আমি আরাফার মাঠে হঠাৎ করে দেখি আমারে জড়ায় ধরছে, সালাম দিছে। কে রে তুই? কই ভাই আমারে চিনো না, আমি সাইফুল। বাইরে তুই আমারে স্যার, তোরে তো চিনি, কিন্তু আগে যদি চিনতাম তোরা মিশতাম না, ভয় পাইতাম। এজন্য ভাইয়েরা মনে রাখবেন, আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনাই। সিলেটের বালাগঞ্জ এলাকা, সিলেটের বালাগঞ্জ নাম শুনেছেন হয়তো বা অনেকেই। ওই বালাগঞ্জে হামসাপুর একটা এলাকা, হামসাপুর কুশিয়ারা নদীর পারে এই গ্রামটা। এই কুশিয়ারা নদীর পারে হামসাপুর একটা মাদ্রাসা আছে, প্রাচীনতম একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় রমজান মাসে সরফ নাহু পড়ানো হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্র সরফ নাহু ট্রেনিং নেওয়ার জন্য তারা পড়তে আসে। এই হামসাপুর মাদ্রাসার একজন মুহতামিম, আল্লাহর বহুত বড় ওলি। আজ তিনি দুনিয়ায় নাই। তিনি একজন জন্ম অন্ধ ছিলেন, চোখে দেখতেন না তিনি। জন্ম অন্ধ কিনা জানি না, তিনি জন্ম অন্ধ ছিলেন কিনা জানি না, তবে আমরা পাইছি তিনি অন্ধ, চোখে দেখতেন না, কিন্তু বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আলিম। আমি তখন পড়ি সিলেটের কাতিয়া মাদ্রাসায়, জগন্নাথপুর কাতিয়া মাদ্রাসায় পড়ি। কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহ, শাইখ আমিনুদ্দিন রাহিমাহুল্লাহ, তখন তিনি জীবিত। কুতবুল আলম মুজাহিদে বিল্লাহ কুতবে জমান, আমার শাইখ ও মুর্শিদ শেখ আমিনুদ্দিন রাহিমাহুল্লাহ। আল্লাহ হজরতের মকবরাকে জান্নাতের আলা মাকাম বানায় দিন।
ঈদুল ফিতরের দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কি পরিমাণ ফেদার, কি পরিমাণ পাগল যে ছিলেন আমরা নিজের চোখে দেখছি। ফজরের নামাজটা পড়েই মিম্বরে বসে যেতেন, মিম্বরে বসেই হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, বাবারা আজ রাত আমি কুতবুল আলমকে স্বপ্নে দেখেছি, আমার মাদ্রাসায় এসেছেন, আমার হাত ধরে মাদ্রাসা ঘুরাইছেন আর আমাকে বলছেন এখানে এই হবে ওখানে ওই হবে। কুতবুল আলমের বাতানো অনুযায়ী কাতিয়া মাদ্রাসার দাওরে হাদিস যেখানে হবে, মাতবাহ কোথায় হবে, মসজিদ কোথায় হবে, সেই অনুপাতেই সেই আঙ্গিকেই কাতিয়া মাদ্রাসা তৈরি করা হয়েছে। এতটা পাগল, এতটা আশিক, এতটা দেওয়ানা আমার চোখে আর নজরে পড়ে নাই। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির মতো কুতবুল আলমের প্রতি কি পরিমাণ ভালোবাসা। নামটা শুধু খালি বলতেন কুতবুল আলম, এরপরে আর বলতে পারতেন না, শুধু কান্না আর কান্না, শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। চোখগুলা ফুলে গেছিল কাঁদতে কাঁদতে, পানি বেয়ে বেয়ে পড়ার একটা নালা তৈরি হয়ে গেছিল চোখ দিয়ে। আল্লাহ তোমার ওলিকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, আল্লাহ তোমার ওলিকে তোমার জান্নাতের উঁচু মাকাম দান করো। প্যারে হাজরিন, খুব বেশি মায়া করতেন আমাকে, খুব বেশি মায়া করতেন, প্রায় কুলে নিতেন, চমু খাইতেন। ছোট্ট ছিলাম তখন। আমার উস্তাদদেরকে বলতেন, শুনো এ নাসিরুদ্দিন না, নাসিরুদ্দিন সিপাহ সালার, বলো নাসিরুদ্দিন সিপাহ সালার, কও নাসিরুদ্দিন সিপাহ সালার। এইভাবে দোয়া দিচ্ছেন, মাথা হাত বুলাইতেন। মাথা কামানোটাকে খুব বেশি পছন্দ করতেন আল্লাহর বলি, মাথা কামানোটাকে খুব বেশি পছন্দ করতেন, এত পছন্দ করতেন। চুল দেখা মাত্রই বলতেন মাথা কামা, মাথা মুন্ডা। ভাইয়ের আমার, তো আল্লাহর বলি ওনার মাদ্রাসায় যখন আমরা পড়ি তখন ওই বছর রমজান মাসে ওনার নাতি আমার ক্লাসমেট শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আর ওনার ছেলে, ছোট্ট ছেলে শায়েখ ইসাক আমিনী, আমরা কয়েকজন তখন ওই হামসাপুর গেলাম সরফনাহুর ট্রেনিং নেওয়ার জন্য। গিয়ে যখন ক্লাসে বসলাম, প্রথম দিন ক্লাসে বসার পরেই প্রথম আসছেন মাখর্ষি হুজুর দামাত বরকাতুম, এখনও তিনি আসেন, আল্লাহ আমার হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। তিনি আসছেন, আয়সা বলতেছেন, বাবারা তোমরা তো ক্লাসে বসছো, আমার পরে তো হুজুর আসবেন, বড় হুজুর, কিন্তু মনে রাখো তোমরা এখানে যারা ক্লাসে বসছো শুধু তোমরাই আসো আর কেউ না, এমনটা মনে করো না। মনে রাখো এক ভিন্ন জাতীয় তোমাদের সাথে ক্লাসে বসছে। এবং আমার পিছনের যে জানালাটা খোলা আছে, এই জানালা সবসময় খোলাই রেখে দিও, এটা লাগানোর চেষ্টা করো না, কারণ তারা এদিক দিয়ে আসা যাওয়া করে। ক্লাসে কেউ দুষ্টামি করবা না, ক্ষতি হয়ে যাবে। তোমার পাশে যে বসা, মনে রাখবা, খেয়াল রাখবা, সেই ভিন্ন জাতির, সেই ভিন্ন জাতির। অতএব আদব আখলাক ক্লাসের প্রতি খেয়াল রাখবা। হুজুর আসছেন, আসার পরে আমরা সালাম দিলাম, মুসাফা করলাম, দেখি হুজুর অন্ধ, চোখে দেখেন না। এবারও তো আমরা পড়ি, হুজুর বুঝাইয়া দেন আর বলতেছেন যে পিছনে একজনে একটু মনোযোগ নেই, দুষ্টামি করতেছো, আমি কি নাম বলে দেব? আমরা তো অবাক হয়ে গেছি, আমরা কেউ এর নাম এখনো বলি নাই, কিন্তু পিছনের যে ছাত্র দুষ্টামি করতেছে তার নাম নাকি হুজুর বলে দিবে, নাম বলেও দিছে। বুঝ হয়ে গেছে আমাদের যে আমরা জেনতেন কোনো একজন আল্লাহওয়ালার সামনে বসি নাই, তিনি শুধু একজন আলেম না, বহুত বড় ওলি, বহুত বড় ওলি। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি তিনিও আমাদেরকে বলে দিয়েছেন, বাবা যাইতেছো বহুত বড় এক ওলির কাছে যাইতেছো, যাও আমার সালাম দিও আর তার কাছ থেকে দোয়া নিও। আমরা প্রথম দিন যাই যখন পরিচয় দিছি আমরা কাতিয়া মাদ্রাসা থেকে এসছি, তিনিও তখন বলছেন, শাইখে কাতিয়া বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় হুজুর, তার কাছ থেকে আসছো, মাশাআল্লাহ। তো এক আল্লাহর ওলি আরেক ওলিকে ভালো করে চিনে, এক ওলি আরেক ওলিকে ভালো করে চিনে। তো এভাবেই চলছে, ক্লাস চলছে। প্রায় সময় আমি কিতাবের ইবারত পড়তাম। তো একদিন আমরা এশার নামাজ পড়া, তারাবের নামাজ পড়া, লজিকের মধ্যে খাওয়া দাওয়া কইরা এক জায়গায় বসা। ভাইরা বন্ধুরা মনে রাখবেন, আমি বলি শুনেন, ওই এলাকার যত জিন্নাত আছে, যত জিন্নাত আছে, সমস্ত জিন্নাতদের বিচার করেন হুজুর। বড় হুজুরের কাছে রাত 12টার পরে জিন্নাতদের বিচার বয়, আর জিন্নাতদের ভিতরে যত সমস্যা আছে সমাধান করে দেন হুজুর। এজন্য রাত 12টার পরে আমরা হুজুরের কাছে কেউ থাকতে পারি না, কেউ খেদমতের জন্য থাকতে পারি না, তিনি বের করে দেন। 12টা বাজলে পরে তিনি বের করে দেন। ঘরটা ছিল ভাঙ্গাচোরা ঘর, কত মুরিদ বলছে হুজুর ঘরটা সুন্দর করে দিই, পাকা করে দিই, কিন্তু তিনি পাকা করতে রাজি না। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে,
কত লন্ডনী কত কোটিপতি ওনাকে ঘর বানিয়ে দিতে চাইলো, ঘর নিতে চান না, ভাঙ্গা চূড়া ঘরের ভিতরেই থাকেন। আর রাত 12টার পরে বসে ওনার রাজত্ব, সিংহাসনে উনি বসেন, জিন্নাতদের বিচার করেন। ভাইরা বন্ধুরা, এক রাত এমন ঘটছে, আমি গেলাম বড় উদ্দেশ্য করে গেলাম, হুজুরের কাছে আজকে থাকবো, খেদমত করব, রাত 12টার পরে আসবো না। বসা আছি, খেদমত করতেছি, কথা বলতেছি, হুজুর আমাকে বিভিন্ন কিতাবের কথা বলতেছেন। হঠাৎ করে বলতেছেন, বাবা কয়টা বাজে? আমি বললাম, হুজুর 11টা, 11:30 হয়ে গেছে। এইবার তিনি বলতেছেন, বাবা দেরি করো না, চলে যাও। আমি বললাম, হুজুর না, যাব না, আমি থাকবো। তখন মুচকি হেসে বলতেছেন, বাবা নাসির, ভয় পাবা, ভয় পাবা, যদি ভয় না পাইতা তাহলে রাখতাম। তুমি ভয় পাইবা, টিকতে পারবা না, অসুস্থ হয়ে পড়বা, যাও, চলে যাও। আমাকে চলে যেতে বললেন, ভালোর জন্য আমি চলে আসলাম। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন, এক রাতে এশার নামাজ পড়ার পর আমরা একটা ঘরের মধ্যে বসে বসে গল্প করতেছিলাম। আমি আর শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির ছেলে নাতি, আর আমরা আরো কয়েকজন ক্লাসমেট একত্রে বসে গল্প করি। ওই অবস্থায় হুজুরের বড় হুজুরের মেয়ের জামাই, মেয়ের জামাতা, তিনিও আসছেন, আমাদের সাথে বৈশা গল্পতে শরীক হলেন। এর ভিতরে শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলে শাইখ ইসহাক পাশেই গেছে, ঘর থেকে বের হয়ে প্রস্রাব করবে। যেখানে জঙ্গল ছিল, জঙ্গলের পাশেই ছিল প্রস্রাবখানা। ঘর থেকে বের হয়ে এসে প্রস্রাব করতে বসছে, দেয়াল আছে, দেয়ালের পাশেই বসছে। হঠাৎ করে জঙ্গলের ভিতরে কে কাকে যেন মারতেছে আর চিল্লাইতেছে। এই আওয়াজটা আর এই দৃশ্য দেখা মাত্র সে চিল্লানি দিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে আইসা পড়ছে। এমনভাবে বেহুশ হয়ে গেছে যেন তার মুখ দিয়া ফেনা বের হইতেছে। দৌড়ে যাবরে আমরা ধরলাম হুজুরের জামাতা যিনি ছিলেন, তিনিও আমাদের উস্তাদ, তিনিও জবরায় ধরলেন আর বলতেছেন, ইসহাক কি হয়েছে একটু বল। কয় হুজুর, জঙ্গলের ভিতরে একজন আরেকজনের দৌড়ায় আর মারতেছে। আমি টের পাইলাম একজন পুরুষ আর একজন মহিলারে দৌড়ায়, একজন মহিলারে দৌড়ায়। চেহারা এত বিভৎস, ভয় পেয়ে গেছি, বিকট মানুষ দেখে আমি ডরে গেছি, আমার হুঁশ নাই। এইবার আমরা দেখলাম কি হুজুরের জামাতা তিনি ওই জঙ্গলের সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, এ হারামির দল শোনো, আব্বা কত করে তোদের কি বুঝাইলেন, কত করে বলে দিলেন, নবীর মেহমানরা রমজান মাসে তারা এলেম শিকার জন্য আসে, তালেবে এলেমরা, ওদের যেন কোনো ক্ষতি না হয়, ওদের যেন কোনো ভয় না পায়, এইভাবে তোরা চলবি, তাদের কোনো ক্ষতি করবি না, তোরা এই ব্যাপারে আব্বার কাছে ওয়াদাবদ্ধ। তাহলে আজকে কেন তোদের আচরণে সে ভয় পাইল? বিচার হবে, উপযুক্ত বিচার হবে। জঙ্গলের সামনে দাঁড়ায় তিনি একটা ভাষণ দিলেন। ভাষণ আমি শুধু তামসা দেখলাম, একদিকে ভয় পাইতেছি, ভিতর সহ কাঁপতেছে, আর একদিকে দিকে তামসা। উনি জঙ্গলের সামনে দাঁড়ায় ভাষণ দেয়, মানুষ ভাষণ দেয় মানুষের সামনে, আর ইনি ভাষণ দিতেছে জঙ্গলের সামনে। এরপরে এসে বলতেছে যে আর এমন হবে না, যাক কালকে বিচার হবে, আব্বা বিচার করবে। ফজরের সময় আমি বেরোইছি, মসজিদে যাব। হুজুরের বড় হুজুরের ঘর থেকে মসজিদটা একটু দূরে, জমির আইল দিয়ে যেতে হয়। তো আমি যাওয়া মাত্রই দেখি হুজুরেও মসজিদে যাইতেছেন, আমি পিছনে। তো আমি তাড়াতাড়ি দ্রুত যাই, হুজুর লাঠিতে এমনি বর দিয়া রাস্তা মেপে মেপে মসজিদে চলে যেতেন। চোখে দেখেন না, কিন্তু লাঠি দিয়ে আন্দাজ করে করে রাস্তা বের করে চলে যেতেন। আমি পিছন থেকে দৌড় দিয়ে যাই, সালাম করে যাইতে বলতেছেন, নাসির আসছো? আমি জি হুজুর। গিয়ে হাত ধরলাম, হাত ধরে সামনে নিতেছি, মসজিদে নিয়ে যাচ্ছি ধরে ধরে। আমাকে বলতেছেন, বাবা গত রাত কি হলো, গত রাত কি ঘটলো, গত রাত কি সমস্যা হলো একটু বলো। আমার তো খবর হয়ে গেছে, ঘটনা কি খবর হুজুর কে শোনাইলো? কেউ তো আমাদের পাশ থেকে কেউ তো হুজুরের কাছে এখনো আসে নাই। আমরা তো ভাবছিলাম ফজরের পরে সকালবেলা যায় হুজুরকে ঘটনা খুলে বলবো, তাহলে আমাদের আগে কে ঘটনা হুজুরকে শোনায় দিল। আমি বললাম, হুজুর ইসহাক আমিনি ভয় পাইছে প্রস্রাব করতে যাইয়া। হুজুর বলতেছেন, বাবা এত রাত্রে গল্প করো কেন, এত রাত্রে সজাগ থাকো কেন? এত রাত্রে সজাগ থাকতে নাই। আমার কাছে ওরা আসছিল, মাপ চাইছে, মাপ চাইছে, 1000 বার মাপ চাইছে, আর বলছে তারা খেয়াল করে নাই, প্রস্রাব করতেছিল ওয়ালের আড়ালে, এজন্য তারা টের পায় নাই, দেখে নাই। তাই একজন আরেকজনকে, স্বামী স্ত্রীকে মারতেছিল,
যদি তারা দেখতো এখানে তালেবে এলেম আছে, তার সামনে এমন কাজ তারা করতো না, তারা মাপ চাইছে আর এমন হবে না। কিন্তু বাবা আমার একটা আবদার হলো, তোমরা আর এত রাত পর্যন্ত জায়গা থাইকো না, এত রাত জায়গা থাকা ভালো না। ভাইরা আমার জন্য বলতেছিলাম, ওই এলাকার সমস্ত জিন্নাতের বিচার হুজুর করতেন। আজকে হুজুর দুনিয়ায় নাই, প্রায় আমি হামসাবর গেলে পরে হুজুরের জন্য দোয়া করে আসি, কবর জিয়ারত করে আসি। ভাইরা এজন্য বলতেছিলাম, জিন্নাতদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো জিন্নাতরা আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করে, খাঁটি আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করে, তাদেরকে শ্রদ্ধার নজরে দেখে তাদের খাদেম হয়। সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গায় যার বাড়ি, ঢাকা থেকে তিনি গহরডাঙ্গা যাবেন, নদীর মধ্যে নৌকা চলে, নৌকা উঠলেন, আরো কয়েকজন প্যাসেঞ্জার উঠলো, যাত্রী উঠলো। নৌকাওয়ালা হুজুরকে ভালো করে চিনে। এগুলা সব বাস্তব ঘটনা বলতেছি, এগুলা বানানো ঘটনা নয়, কাল্পনিক কোনো ঘটনা নয়। প্রত্যেকটা ঘটনার পিছনে বড় বড় দলিল আছে, প্রমাণ আছে, মাঝখানে বড় কোনো ভায়া নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা নদীতে নৌকা চলে, নৌকা উঠলেন, যাত্রী আরো উঠলো। মাঝিওয়ালা হুজুরকে চিনে, হুজুরের ঘাট অনেক দূরে, রাত বাজে 2টা। ওই অবস্থায় নৌকা চলছে, ঘাটে ঘাটে লোকজন নামলো, উঠছেন তো নৌকায় হয়তো 10, 11টা 12টায়, চলতে চলতে 2টা বেজে গেল, আরো সময় লাগবে হুজুরের ঘাটে যাইতে। ওই অবস্থায় হুজুর বলতেছেন, বাবা আমাকে এখানে নামায়া দে, আমার এই ঘাটে নামায় দিলে এখান থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো। মাঝখানে একটা হাওর পাড়ি দিতে হয়, ওই হাওরটা পায়ে হেঁটে আমি বাড়ি চলে যাব। মাঝি কয়, হুজুর এটা কোন কি হাওর, কেন আপনি একা একা রাতের অন্ধকারে হাঁটবেন? নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, আপনি কেন এই জায়গায় নামবেন? হুজুর বলতেছেন, বাবা এত কথা বলিস না, আমাকে এখানে নামায়া দে। তুই এত কথা বলবি না, তুই বুঝবি না, আমাকে নামায়া দে। মাঝিওয়ালা হুজুরকে চিনতো, হুজুরকে জানতো, এখানে নামায়া দিল। আল্লাহর ওলিকে নামায়া দেওয়ার পর মাঝিওয়ালা সে বলতেছে, আমিও পিছনে পিছনে যাত্রা শুরু করলাম, দেখি হুজুর এখানে কেন নামলেন, কি জন্য তিনি নামলেন। কিছু দূর যাবার পর মাঝি বলতেছে, আমি দেখলাম হুজুর আর একা না, হুজুরের সাথে অসংখ্য অগণিত মানুষ দেখা যায়। এক একজনে এক এক কথা জিগায়, হুজুর এক একটা জবাব দেয়, এক একজনে এক এক কথা জিগায়, হুজুর জবাব দেয়। এইভাবে তিনি যাইতেছেন, আমার তো কলিজায় পানি নাই, আমি তো একদম ভয়ে অস্থির হয়ে গেছি। ঘরের সামনে যায় হুজুর যখন ঢুকবেন আর কেউ নাই, আমি যায় সালাম দিলাম। হুজুর কয়, কিরে তুই? কয়, হুজুর আমি তো পিছনে পিছনে আইছি দেখার জন্য। কি দেখলি? কয়, হুজুর কি যে দেখছি আমি তো বলতে পারবো না, কলিজা শুকায় গেছে। কারা এরা, কারা এরা, এদের পরিচয় কি? এরা তো আপনার সাথে নৌকায় ছিল না, এরা কোত্থেকে আসলো? তিনি বলতেছেন, বাবা তাহলে শুন, তুই যখন দেখেই ফেলেছ তাহলে শুন রে বাবা। ঘটনা হয়েছে, এরা হলো এই এলাকার জিন্নাতের সর্দার, যে এসে নৌকার মাঝে আইসা আমার কানে কানে বলছে, হুজুর আপনি এই জায়গায় নামে যান, হাওরটা আপনি পায়ে হেঁটে যান, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর এর ভিতরে আমাদের কিছু জানার আছে, মাসালা জানার আছে, আমাদের ভিতরে কিছু বিবাদ আছে, মীমাংসা করা লাগবে। একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হয়েছে, মীমাংসা আপনার করতে হবে। হুজুর আপনার বিচার সবাই এক বাক্যে মেনে নিবে, মাসালা মাসাইল আপনার কাছ থেকে জেনে নিব। এই বইলা আমাকে তারা নামাইছে, তারা আমাকে আমানতদারির সাথে পৌঁছে দিছে। সমস্যা যা ছিল সমাধান করে দিছি, মাসালা যা জানার ছিল আমি তা জানাই দিছি। এজন্যই ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, এই জিন্নাতরা, এদের মধ্যে বিয়ে শাদীও হয়, বংশ বিস্তারও হয়, এই জিন্নাতদের ভিতরে বংশ বিস্তারও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানে বলেন, ফীহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের ব্যাপারে বলেন, হুরেরা হলো এমন, এই হুরদেরকে জান্নাতীরা জান্নাতে যখন পাবে, এর আগে তাদেরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো জিন্নাত স্পর্শ করে নাই। তাহলে আল্লাহ পাকের এই কথায় বোঝা গেল, মানুষ যেমনভাবে মানুষ স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, জিন্নাতের মধ্যেও এমন মিলন হয়।
জিন্নাতের মধ্যে বিয়ে শাদী হয়, আর এর দ্বারা তাদের মধ্যে সন্তানাদিও হয়, সন্তানাদিও বিয়ে শাদীর মাধ্যমে হয়। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদির কথাও বলেছেন। ক্ষমতা কেমন? ক্ষমতা হলো এরা যে কোনো মুহূর্তে যে কোনো সুরত ধরতে পারে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে, তারপরে বড় বড় স্থাপনা তৈরি করতে পারে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে এই জিন্নাতে। এবং দুর্বলতা কি? দুর্বলতা হলো এরা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত উপরে উঠতে পারে, এর বেশি উপরে উঠতে পারে না। নবীদের মতো মুজিজা জিন্নাত পারে না। আর তাদের বহুত বড় দুর্বলতা হলো এরা আল্লাহওয়ালাদেরকে বড় ভয় পায়। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এক বিরান ভূমি, একটা বাড়ি, যেই বাড়িতে কোনো মানুষ নাই, শুনশান, এই বাড়িতে তিনি গেলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আয়াতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই বিরান ভূমিতে, বিরান বাড়িতে যাইয়া চিন্তায় পড়ে গেলেন যে এত সুন্দর একটা বাড়ি, কোনো মানুষজন কেউ নাই, ঘটনা কি? আচ্ছা 2 রাকাত নামাজ পড়ি। তিনি ওই 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি এবার সালাম ফিরাইয়া খালি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এমনি দেখা যায় মানুষ বেশে একটা লোক ওনার পাশে এসে কাঁদতেছে। তিনি বলতেছেন, কে তুমি, কেন কান্না করো? হুজুর, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি, মাপ চাইতে এসেছি। কেন মাপ চাইতে এসেছ? কয় হুজুর, আমি এই বাড়ির মানুষগুলাকে বাড়িতে থাকতে দেই নাই, এদের 2-3টা সন্তানকে আমি এই পুকুরের পানিতে ফেলায় মারছি, এবং রাতের বেলা তাদেরকে ডর দেখাই, ভয় দেখাই, যে বিধায় তারা বাড়ি সাইরা অন্যত্র চলে গেছে। এই বাড়িটা ছিল হিন্দু বাড়ি, বাড়ির মালিক ছিল হিন্দু, এরা অন্যত্র চলে গেছে, এই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এই বাড়িতে আমি থাকি, এখন আমার ভয় হইতেছে। আপনি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, মালিক এই বাড়ির মালিক কোথায়, বাড়ির মানুষ কোথায়, তাহলে আমার অপরাধ ধরা পড়ে যাবে, আমি তো অপরাধী ধরা পড়ে যাব, আমার তো বিচার হবে। এই ভয়ে আমি আপনার কাছে সাথে সাথে আমার অপরাধের কথা স্বীকার করে নিছি। হুজুর, আমি তওবা করলাম, তওবা করলাম, আপনি আর হাত উঠে আল্লাহর কাছে জানতে চাইেন না। আমি এখন থেকে এই এলাকা ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি আর কোনো দিনই বাড়িতে আসবো না। হুজুর, আপনি আমাকে মাফ করেন। হুজুর বলেন, তুমি থাকো, বাড়িওয়ালাকে ডাকি, ওর কাছে মাপ চাও, তারপরে চলে যাও, ওরা যেন আর কোনো ভয় না পায়। বাড়িওয়ালাকে ডাকলেন, ডাইকা তিনি কারণ জানতে চাইলেন। বাড়িওয়ালা কয়, আমার 3টা সন্তান এরকম পানিতে বইরা মারা গেছে। বলতেছে, মারছে এ হলো জিন, তোমাদের কাছে মাপ চাইতেছে, মাপ চাইতেছে, আর জীবনে কোনোদিন এই বাড়িতে আসবে না, এই বাড়ির মানুষের সাথে বেয়াদবি করবে না, তোমরা এই বাড়িতে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারো, নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারো। এই কথা বলার পর ওই বাড়িতে এই মানুষগুলা থাকলো, আর হিন্দু মানুষগুলা সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, এই জিন্নাতরা এরা মানুষ বিস্তার করে, বংশ বিস্তার করে, বিয়ে শাদী ওদের আছে, কিন্তু ধরনটা কেমন সেটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। পোশাক আশাকও পরে, খাওয়া দাওয়াও করে, বাসস্থানও আছে, খাওয়া দাওয়া আছে। হাদিস আল্লাহ নবী বলেন, মানুষ যখন ঘরের ভিতরে বিসমিল্লাহ সারা ঢুকে, সালাম সারা ঢুকে, তখন এই ঘরের মধ্যে তার সাথে জিন্নাতও ঢুকে। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন যে মানুষ খানা খাইতে বসে বিসমিল্লাহ সারা খানা খায়, তার সাথে এই জিন্নাতও খানা খায়। তাহলে জিন্নাতদের থাকার জায়গাও আমরা পাইলাম, যে ঘরের মধ্যে সালাম সারা বিসমিল্লাহ সারা ঘরে ঢুকে ঘরের মালিক, এই ঘরটার মধ্যে জিন থাকে, খারাপ জিনদের বসতি হয়। আর যেই ঘরের মধ্যে ঘরের মালিক বিসমিল্লাহ আর সালাম দিয়ে ঢুকবে, ফতোয়ায় স্বামীতে লিখে এই ঘরের জীবনে কোনোদিন জিনভূতের আসর থাকবে না, জিনভূতের অবস্থান থাকবে না। সূরা বাকারার যে ঘরে বেশি বেশি তেলাওয়াত হবে, সূরা বাকারার শেষের 10 আয়াত যে ঘরে বেশি বেশি তেলাওয়াত হবে, এই ঘরে জিনভূতের আসর থাকবে না। প্রতিটা ঘরে জিনের আসর থাকে, জিন থাকে, তবে তাদের বেশিরভাগ বসতি থাকে জঙ্গলে, আর বেশিরভাগ বসতি থাকে এরকমভাবে সমুদ্রে, সাগরে। মানুষের বসতি তো থাকে, তবে যে সমস্ত আর খানাও খায়, জিন্নাতরা খানা খায়। এক হাদিসে আল্লাহ নবী বলেন, আমরা যে হাড্ডি খানা খেয়ে যে হাড্ডি ফালাই, এই হাড্ডিটাও জিন্নাতদের খাবার। আল্লাহ রসুল এই হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন, কারণ এই হাড্ডি জিনের খাবার। তাহলে এদের খানাও ভিন্ন, এদের খানা ভিন্ন। প্যারে হাজিরিন, কিন্তু শরীয়ত এদের উপরে আছে, হালাল হারামের বিধান আছে, জায়েজ নাজায়েজের বিধান আছে, এদের উপরে জায়েজ নাজায়েজের বিধান আছে। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের সাথেই একটা
খারাপ জিন থাকে প্রত্যেকটা মানুষের। খারাপ জিনকেই আমরা কি বলি, এই ভূত বলি। ভূত, ওই যে ভূত হলো জিনের ভিতরে যে জিনগুলা খারাপ, এদেরকে আমরা ভূত বলি পুরুষটারে, আর মহিলাটারে প্রেতনি বলি। মহিলা খারাপ জিনটারে প্রেতনি বলি। আর এটা হাদিসের ভাষায় এই খারাপ জিনের নাম হলো ইফরিত। খুব শক্তিশালী হয় খারাপ জিন, এবং এদের ভিতরে সবচেয়ে খারাপ যে জিনটা এর নাম হলো মারিদ। এই খারাপ জিনগুলাই এরা আকাশে একদম উপরে উইটা ফেরেশতাদের কথাবার্তা শুই না আইয়া তাদের জমিনের মিত্রগুলাকে বইলা দেয় আগামীকাল কি হইব না হইব। এতে করে মনে করে জিন্নাতরা গায়েব জানে। জিন্নাতরা গায়েব জানে না, মানুষও গায়েব জানে না। গায়েব জানেন শুধুমাত্র আল্লাহ, কোনো নবীও গায়েব জানেন না। এই জিন্নাতরা এটা করতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নক্ষত্রের মাধ্যমে ওদেরকে কুড়া মারতেন, কুড়া মারার বিধান করলেন। এতে করে আর তারা উপরে উঠতে পারে না। কারিন নামক এক জিন, কারিন নামক খারাপ এক জিন, সে প্রতিটা মানুষের সাথে থাকে। আল্লাহ নবী রহমতের নবী বলেন প্রত্যেকের সাথেই এমন খারাপ একটা জিন আছে, খারাপ শয়তান আছে। সাহাবীরা জিজ্ঞেস করেন নবী গো আপনার সাথেও কি আছে? নবী বলেন আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই জিন আছে সেই জিন আর জিন নাই। সে মুসলমান হয়ে গেছে, সে আর খারাপ নাই, সে ভালো হয়ে গেছে। সে আর দুশ্মন নাই, সে আমার বন্ধু হয়ে গেছে। শুধু নাই আমার উমরের সাথে কোনো জিন নাই, উমরের সাথে কোনো শয়তান নাই। আর নতুবা সবার সাথে আছে, আমার সাথেও আছে, তবে আমারটা ভালো হইয়া অলি হয়ে গেছে, আমারে কোনো খারাপ করতে পারে না। আর শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, ইবলিস এই জিন জাতির ভিতর থেকে, ইবলিস জিন জাতির ভিতর থেকে, ইবলিস এই জিন জাতির ভিতর থেকেই ছিল। মায়া কইরা ফেরেশতারা ছোটকালে তার মায়া কইরা তার উপরে উঠায় নিয়ে ফেরেশতারা তারে ইবাদত শিখাইছে আল্লাহর কাছে বইলা। ইবাদত ফেরেশতারা শিখাইছে, সেই ইবাদত শিক্ষা সে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। এজন্যই এই ইবলিসকে আল্লাহ যখন বলছিলেন আদমকে সেজদা করো, কয় না না আদমকে সেজদা করবো না। আল্লাহ বলছিলেন কেন? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন আর আদমকে মাটি দ্বারা বানাইছেন। মাটির স্বভাব হলো নিচে যাওয়া, আগুনের স্বভাব হলো উপরে যাওয়া। অতএব উপরের জিনিস নিচের জিনিস কি কেমনে সেজদা দেয়? হ্যাঁ, এরকম যুক্তি দেখায়া সে লানতের তকলিয়া নিচে নামছে। আর শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, এই ইবলিসের একটা ক্ষমতা এই, সে মানুষের রগ রেশায় ঢুকতে পারে, রগ রেশায় ঢুকিয়া মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। কিন্তু আল্লাহ বলেন যতই সে ওয়াসওয়াসা দেখ, ইন্না কাইদা শাইতানি কানা যাইফা, শয়তানের ষড়যন্ত্র যতই দেখাক এটা অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে এরকমভাবে শয়তান, এরকম এই জিন শয়তান সে করছে কি, আব্দুল কাদের জিলানী তোমার আর ইবাদত করা লাগবে না, তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ইনি বলেন আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ কেন বললেন? কারি ইবাদত করার কথা আল্লাহ তার নবী কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি আল্লাহর ইবাদত করো মরণ পর্যন্ত। যেখানে নবীর আল্লাহ কয় ইবাদত করো মরণ পর্যন্ত, ইবাদতের পেনশন দেয় না, তুমি আমারে পেনশন দিয়া দিলা, তাহলে তুমি আল্লাহ না, তুমি ইবলিস। তখন ইবলিসে কয় বুঝছি আব্দুল কাদির তোমার এলেম তোমারে আজকে বাঁচাইয়া দিল, তোমার মতো এমন কত বুজুর্গ করে আমি ইবলিস ধরা খাওয়াইয়া দিছি, আজকে তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিল। আব্দুল কাদের জিলানী বলেন আস্তাগফিরুল্লাহ মিন যালিক, তোর ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কাছে রেহাই চাই। কয় এখন আবার কি করলাম? কয় এখন আরো বড়টা করছো, আগেরটা ছোট আসছিল, এখন একটা বড়। আমার এলেম আমাকে রেহাই দেয় নাই, আমাকে রেহাই দিছেন, মুক্তি দিছেন আমার আল্লাহ, আমার আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, সুফিয়ানে কেরাম বলেন শয়তানের বড় হামলাটা ছিল আগেরটার চেয়ে বড় জটিল হামলা। এটাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রহমতে বুঝে গেছেন। এজন্য আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা যাইফা, শয়তানের যত ষড়যন্ত্রই তুমি দেখো এটা তোমার জন্য অত্যন্ত দুর্বল। তুমি শয়তানের ষড়যন্ত্রকে দুর্বলই জানো, তুমি আল্লাহর দিকে সর্বদা আল্লাহর দিকে মুখামুখি থাকো। আল্লাহ পাক বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যে সমস্ত বান্দারা সর্বদা আমি আল্লাহকে ভয় করবে, আমার ভয় অন্তরে নিয়ে চলবে, আমি আল্লাহকে সর্বদা হাজির ও নাজির জানবে, সর্বদা সে আমাকে তার পাশে রাখবে, তার কোনো ক্ষতি শয়তান করতে পারবে না, কোনো ক্ষতি এই জিন শয়তান করতে পারবে না, রগ রেশায় ঢুককেও তার ওয়াসওয়াসা দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তার হেফাজত করব, আমি আল্লাহ তার হেফাজত করব। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহওয়ালাদের সহবতে থাকার
তৌফিক দান করুন। এতে করে মানব দানবের সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবে। যদি আমি আল্লাহওয়ালা জিন্দিগি তৈরি করতে পারি, সবার কাছে সম্মানের ইজ্জতের পাত্র আল্লাহ বানিয়ে দিবে। আল্লাহ যারে মহব্বত করবে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢুকাইয়ে দিবে। সে আমার বলি, আমি তারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জিনরাও তারে ভালোবাসবে, হাইওয়ানাতও তারে ভালোবাসবে, মানুষও তারে ভালোবাসবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।